ডাকাতিকে খুব ভয়ঙ্কর একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করি। ডিমান্ড যদি না থাকে, আপনি আমি কেউই খেলাম না, আর আমি ধরেন একজন বিক্রেতা, মাদক বিক্রেতা, আমি আপনাকে বিক্রি করতে চাচ্ছি, আপনি নেন না, দাম কমাই দিচ্ছি তাও নেন না, শেষে পুরস্কার দিতে চাইলাম তাও নেন, তাহলে আমি কি এই ব্যবসাটা করব? নিশ্চয়ই না। স্কুল কলেজগুলোতে যাব, এই মাদক নিয়ে আমরা একটা কর্মশালা করব। এক্সিডেন্ট হলে যে সরকারি যে একটা অনুদান থাকে সেটা হয়তো অনেকেই জানে না, এইটা কিন্তু জানানো দরকার। একটা মৃত্যু হয়ে গেলে তাকে 5 লাখ টাকা দেওয়া হয়। আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই জন্যই কিন্তু আপনাদেরকে ফোর্থ স্টেট বলা হয়। একটা গাড়ির 4টা চাকা অবশ্যই দরকার, 3টা চাকা আমরা তো জানি, এই 4টা চতুর্থ চাকা কিন্তু আপনারা। এই ছাড়া এই গণতন্ত্র, এই সরকার সুন্দরভাবে পরিচালিত হবে না। সেই জন্য আপনাদের ভূমিকা অপরিসীম, এবং আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে আপনাদেরকে আমি সহকর্মী হিসেবে মনে করি, কারণ আমরা যে ঝুঁকি নিয়ে কাজ করি আপনারাও কিন্তু সেম ঝুঁকি নিয়ে কাজ করেন। আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। অনেক সময় আপনারা লাইভ কোনো সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন রায়টে, আমাদের তো তাও নিজস্ব প্রোটেকশন থাকে, কিন্তু আপনাদের আমি দেখেছি যে আপনাদের সেরকমও কোনো সঠিক ভালো ব্যবস্থাপনা থাকে না, তারপরেও কিন্তু আপনারা সংবাদটা লাইভ করার জন্য ঝুঁকি নিয়ে আপনারা এই আমাদের সাথে থাকেন। অনেকেই আপনারা আহত হন, অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। কাজে আপনাদের ঝুঁকি বিবেচনায় কিন্তু আমরা কিন্তু সমান ঝুঁকি ক্ষেত্র বিশেষে আপনাদের ঝুঁকি আরো বেশি। তো এই জন্য আপনাদের এই পেশাটাকে আমি সম্মান করি, কারণ সব সময় কিন্তু আপনারা আমাদের পাশে থেকেই এই কার্যক্রমগুলো করেন। অনেক সময় অনেক তথ্য সংগ্রহ আমরা যখন ইনভেস্টিগেশন করি, আপনাদের কিছু সাংবাদিকতার ধরন আছে, যারা এই যে আপনারা অনুসন্ধানী রিপোর্ট অনেকটা ঠিক ইনভেস্টিগেশনের মতো, সেগুলোও কিন্তু আপনারা দেখেছি আমি যে তদন্তের অনেক এভিডেন্স সংক্রান্ত আপনাদেরও যথেষ্ট জ্ঞান রয়েছে। এগুলোর সাপেক্ষে আমি মনে করি যে আমাদের পেশার যে ম্যাচিং না হয় সেক্ষেত্রে ভিন্ন জিনিস, কিন্তু আমরা অ্যাটেন্ড করতাম। 794 জন। তাহলে এই যে চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলোকে পরিপূর্ণভাবে রোধ করতে গেলে আমাদের জনবল কিরকম থাকা উচিত, এটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন সংখ্যাটা যদি আপনারা বিবেচনা করেন। তো সেক্ষেত্রে আসলে আমাদের কিছু পলিসি থাকে, আমাদের কিছু প্রায়োরিটি থাকে। আপনারা দেখলেন যে ক্রাইমের দিক থেকে আমরা ডাকাতিকে খুব ভয়ঙ্কর একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করি। তো সেই জন্য এই অপরাধের মাত্রা বিবেচনায় আমরা তা সেই অনুযায়ী আমরা মেজারটা নেই। এবং আমার এডিশনাল এসপি ক্রাইম এন্ড অপস বললো যে আমরা রোডে কিভাবে পেট্রোলিং করে ডাকাতি যেন না হয়, রোড ডাকাতি, ছিনতাই, এটাকে আমরা আগে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আর পাশাপাশি যেগুলো বললেন চুরি, এটা সব জায়গাতে হচ্ছে, এবং বিশেষ সময় আবার এই প্রবণতাটা বৃদ্ধি পায়। বিশেষ করে আমি আপনারা এখানে দেখলাম যে সবাই বললেন যে এখানে আসলে এই জেলাটা কিন্তু কৃষি প্রধান জেলা। আমিও যে জেলার অধিবাসী, আমার হোম ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু কৃষি প্রধান, আমিও কিন্তু কৃষকের সন্তান। আমার এই কৃষকের ধানের ফসলের এই মূল্য দিয়েই কিন্তু আমি এত দূরে এসেছি। কাজে কৃষকের কষ্টটা কিন্তু আমি খুব উপভোগ করতে পারি। একটা কৃষকের এই পশুপালন করে একটা গরু যদি চুরি হয়, তার যে কষ্ট, কয়েক মাস ধরে চাষাবাদ করে যে ফসলটা তৈরি হয়, ওটা যদি ফসল হওয়ার পরে রাতে কেটে নিয়ে যায়, এই যে কি কষ্টের, এইটা সত্যি যারা কৃষক পরিবার থেকে থাকবে না তারা ওই অর্থে হয়তো অনুভব করতে পারবে না। আমরা একবারেই নতুন একটা সেট আপ, সব জায়গায় বিভিন্ন জেলাতে ক্রাইমের ধরনগুলো ভিন্ন রকম। তো এই জায়গাটা আমার নিজের হোম ডিস্ট্রিক্টের যে ক্রাইম,
যে পরিবেশ ঠিক সেম এইখানের এই যে ক্রাইমের প্যাটার্ন। আমাদের এখানে 3 জন অফিসার ইনচার্জ এসেছেন, 2 জন ইকোনমিক্সের থিওরি আছে, যখন আপনার ডিমান্ড থাকবে তখন আপনার সাপ্লাই বেড়ে যাবে। ডিমান্ড যদি না থাকে আপনি আমি কেউই খেলাম না। আর আমি ধরেন একজন বিক্রেতা, মাদক বিক্রেতা, আমি আপনাকে বিক্রি করতে চাচ্ছি, আপনি নেন না, দাম কমাই দিচ্ছি তাও নেন না, শেষে পুরস্কার দিতে চাইলাম তাও নেন না, তাহলে আমি কি এই ব্যবসাটা করব? নিশ্চয়ই না। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে আমরা সবচেয়ে বেশি আমাদের ঝুঁকির মধ্যে কারা আছে, আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে সন্তানেরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা। স্কুল কলেজগুলোতে যাব, এই মাদক নিয়ে আমরা একটা কর্মশালা করব, কেন তারা গ্রহণ করবে না, কেন করা উচিত নয়, সেই জিনিসগুলো যদি ওদেরকে একবারে ভালোভাবে বোঝানো যায়, তাহলে এই মাদক চারদিকে ঘুরে বেড়াবে, আপনি মাদক কিন্তু ব্যবহার হবে না, বিক্রিও হবে না। আর যারা এডিক্টেড তাদেরকে কিন্তু আপনি ওখান থেকে রিকভারি করা খুব কঠিন। একটা স্টাডি আছে যে যারা দোজ হু আর এডিক্টেড আর নট রিকভারি প্রবণ এলাকা, সেখানে প্লেন ল্যান্ডের অনেক সংকট, যার ফলে ওখানে আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। এবং এই অ্যাক্সিডেন্টটার জন্য আমরা যে ট্রাফিক ম্যানেজমেন্টের পাশাপাশি নিজেই অ্যাক্সিডেন্ট হয়। মোটরসাইকেল একজন সরকারি কর্মকর্তা রাতে যাচ্ছে, নিজেই গাছের সাথে লেগে ফেলল, অ্যাক্সিডেন্ট, মারা গেল। তো ওই যে আপনারা যেটা বললেন যে রোড অ্যাক্সিডেন্ট হলে যে সরকারি যে একটা অনুদান থাকে, সেটা হয়তো অনেকেই জানে না, এইটা কিন্তু জানানো দরকার। একটা মৃত্যু হয়ে গেলে তাকে 5 লাখ টাকা দেওয়া হয় এবং গুরুতর আহত হলে তাকে 3 লাখ টাকা দেওয়া হয়। এটা কিন্তু নিয়ম আছে। এটা আসলে আমাদের সবার উদ্দেশ্য যদি এক থাকে, আমরা কিন্তু এই যে জিনিসগুলো আলোচনা করলাম, এইটা আমরা সবাই চাই। আমরা যদি সবাই লক্ষ্য যদি এক থাকে আর আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের দেশকে গঠন করতে এই 10 মিনিটের বেশি লাগবে।